শ্রী গুরুজয়। আমাদের পরমধ্য দেবতা সর্বত্যাগী সন্ন্যাসী পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেব দৈববাণী পেয়ে 1352 বঙ্গাব্দে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠা করেন। তার 15 বছর পরে 1366 বঙ্গাব্দে শিষ্য ভক্তদের জন্য 9টি বিধান প্রবর্তন করেছেন। আমি এই 9টি বিধান উচ্চারণ করার চেষ্টা করছি। 1. শ্রী গুরু সংঘ আমার প্রাণ। শ্রী গুরু সংঘের জন্য যে প্রাণ দিবে আমি তার জন্য প্রাণ দেব। শ্রী গুরু সংঘকে বাঁচাই রাখাই শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রী গুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। 2. যে স্থানে অন্তত 10 জন শিষ্য থাকিবে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে। সপ্তাহ বা পক্ষান্তরে একবার মিলিত হইয়া স্তুতি পাঠ, বন্দনাগান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। 3. যে স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্যা থাকিবে সেই স্থানে উপরোক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। 4. প্রত্যেক শিষ্য গৃহে অবশ্যই মঙ্গল ঘট রাখিবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া অন্ন গ্রহণ করা অপরাধ। 5. প্রত্যেক শিষ্য ভক্তকে কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6. প্রত্যেক শিষ্য ভক্তকে কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসব এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহা অষ্টমীর মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। 7. ভক্ত সম্মেলনে যোগদানের জন্য সকলকে চেষ্টা করিতে হইবে। 8. সম্মেলন তথা সংঘের প্রধান উদ্দেশ্য 3টি: আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘ শক্তি প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়। এই 3টি উদ্দেশ্য লালন করে সকল শিষ্য ভক্তকে তাদের জীবন পথ পরিচালিত করিতে হইবে। 9. প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করিবে। শ্রীগুরু সংঘের সকল গুরু ভ্রাতা ভগ্নী গুরু ভগবানের এই 9টি বিধান যেন সঠিকভাবে লালন ও পালন করিতে পারে সেজন্য গুরুদেবের আতুল চরণে কৃপা প্রার্থনা করছি। গুরু কৃপা হি কেবলম।